আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসেস টিউটোরিয়াল। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3.2 এর 13, 14 এবং 15 এই তিনটা অঙ্কের সমাধান করব। তো 13 নম্বর অঙ্কে বলেছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এবং আমাদেরকে ক নম্বরে বলেছে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু 3abc প্রমাণ করতে। আমরা 13 রঙের ক এর সমাধানটা দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে কি, এই মানটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তা আমাদেরকে প্রমাণ করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে 3abc। তো এখন যেহেতু কিউব আনতে হবে, আমরা কি করব, এখানে ঘন করতে হবে। তো ঘন করলে আমরা যেহেতু সূত্র করব, আমরা একটা মানকে হচ্ছে যে সমানের অপোজিটে নিয়ে যাব। আমরা a প্লাস বি রাখলাম আর সি কে হচ্ছে সমানের বিপরীত পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস সি হয়ে যাবে। আর এখানে যদি হচ্ছে আমরা ঘন করে দিই, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস সি হোল কিউব। আমরা হচ্ছে ওই পক্ষে এখন ঘন করে দিলাম। তাহলে এখন হচ্ছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি? a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তার আমরা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র বসালাম, সমান সমান হচ্ছে মাইনাস সি কিউব ছিল, আমরা মাইনাস সি কিউব লিখে ফেললাম। এবার লক্ষ্য করো, আমাদের হচ্ছে এখানে a কিউব ছিল, a কিউব বসালাম, বি কিউব ছিল, বি কিউব বসালাম, প্লাস 3ab, এবং এই যে এখানে a প্লাস বি মান, সো a প্লাস বি মান হচ্ছে আমরা কত পেয়েছিলাম? মাইনাস সি। এই যে a প্লাস বি, এখানে যে মানটা ছিল, সি কে আমরা যদি সমানের বিপরীত পাশে নিই, তাহলে a প্লাস বির মান হচ্ছে মাইনাস সি হয়। তো আমরা a প্লাস বির মান হচ্ছে মাইনাস সি বসালাম, সমান সমান মাইনাস সি কিউব। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে আমাদের হচ্ছে a কিউব প্লাস বি কিউব ছিল। এখন এখানে যদি হচ্ছে আমরা গুণ করি, 3ab-র সাথে যদি মাইনাস সি গুণ করি, তাহলে 3abc হবে, আর প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 3abc সমান সমান হচ্ছে মাইনাস সি কিউব। এবার দেখো, আমাদের a কিউব ছিল, a কিউব বসালাম, বি কিউব ছিল, বি কিউব বসালাম, মাইনাস সি কিউবকে যদি হচ্ছে আমরা এই পাশে আনি, তাহলে হবে প্লাস সি কিউব। আর এই মাইনাস 3abc-কে যদি হচ্ছে আমরা সমানের পাশে নিই, তাহলে হবে প্লাস 3abc। তো দেখো, আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু এইটার প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে যে এখানে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে 3abc। তো আমরা কিন্তু এখানে প্রমাণ করে ফেললাম যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে প্লাস 3abc। তো এখানে প্লাসটা না দিলেও হয়, সমানের হচ্ছে যে প্লাস সামনে থাকলে প্লাস না দিলেও চলে, না দেওয়াটাই বেটার। তাহলে আমরা হচ্ছে আরেকটা লাইন বাড়তি করি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে 3abc। তো যেহেতু আমাদেরকে দেখাতে বলেছে, আমরা এখানে লিখে দিলাম যে দেখানো হলো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কর্ণাঙ্গ সমাধান করলাম। আমরা যদি খনাঙ্গ সমাধানটা দেখি, লক্ষ্য করো, আমাদের খনাঙ্গে কি ছিল? 13 এর খনাঙ্গে বলেছে যে, আচ্ছা, এই যে মানটা, এই মানটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। তো আমরা যদি এই মানটা সমান সমান 1 প্রমাণ করি, তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে হচ্ছে যে করি, তাহলে রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদেরকে 1 মিলাতে হবে। তো তাহলে আমরা এই অঙ্কটা সমাধানে চলে যাই। লক্ষ্য করো, 13 নং হচ্ছে খতে আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, আর হচ্ছে এই মানটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে, এবং এইটা সমান সমান হচ্ছে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে। আমরা যদি এখানে মান বসাই বি প্লাস সি, সো বি প্লাস সি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা কত বসাতে পারি? এই যে মানটা এখানে আমাদের কাছে দেওয়া আছে, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে দেখো, আমরা যদি এখানে বি প্লাস সি আছে, তাহলে আমরা হচ্ছে এই যে বি প্লাস সি কে রেখে, যে বি প্লাস সি এটাকে হচ্ছে আমরা এই পাশে রেখে, এ কে যদি এই পাশে নেই, তাহলে কি হবে? মাইনাস এ, রাইট? তাহলে আমরা এই বি প্লাস সি এর পরিবর্তে আমরা মাইনাস এ লিখতে পারি, তাই না? আমরা যদি এখানে বি প্লাস সি এর পরিবর্তে মাইনাস এ লিখি, তাহলে মাইনাস এ স্কোয়ার, নিচে ছিল 3bc। একইভাবে আমরা যদি সি প্লাস এ, এখান থেকে যদি হচ্ছে আমরা সি আর হচ্ছে এ কে রাখি, ঠিক আছে, বা এ প্লাস সি কে রাখি, তাহলে বি কে ওই পাশে নিতে হবে, তাহলে কি বাকি থাকবে? মানে এই সি প্লাস এ সমান কি হবে? মাইনাস বি হবে। তাহলে মাইনাস বি স্কোয়ার, নিচে ছিল 3ca বা এসি, প্লাস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি রাখলে সি ওই পাশে যাবে, তাহলে মাইনাস সি হবে, মাইনাস সি স্কোয়ার 3ac। আচ্ছা, এটা রাফ ছিল, ওকে। তাহলে দেখো, এখানে এ স্কোয়ার হচ্ছে যদি আমরা স্কোয়ার করি, তাহলে মানে মাইনাসটা কিন্তু বাদ যাবে, কারণ হচ্ছে মাইনাস এ হোল স্কোয়ার মানে হচ্ছে কি মাইনাস এ দুইটা, তো দুইটা মাইনাসে যদি আমরা গুণ করি, তাহলে কি হবে?
মানে ব্র্যাকেট যদি ভাঙাই আমরা তাহলে মাইনাসে আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আর মাইনাস থাকবে না, ব্র্যাকেট উঠালে এখানে এ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 3bc প্লাস এখানে সেম বি স্কোয়ার 3c অথবা এসি যে কোনো একটা লিখলে হবে প্লাস সি স্কোয়ার 3ab। এবার যদি হচ্ছে আমরা এখানে লসাগু করি তাহলে নিচে হচ্ছে আমাদের এখানে কমন কি যায়, 3 যায় এবং এ বি সি, তাহলে এ বি সি আমরা লসাগু করলাম। এবার যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে এখানে যদি আমরা এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3bc বাদ যায়, 3bc বাদ গেলে আর কি থাকে, এ বাকি থাকে। আর যদি এ কে যদি হচ্ছে আমরা লব দিয়ে গুণ করি তাহলে লবে আছে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের সাথে এ গুণ করলে হবে এ কিউব প্লাস এখানে যদি হচ্ছে আমরা হর দ্বারা ভাগ করি তাহলে বাকি থাকে বি, আর বি দিয়ে হচ্ছে বি স্কোয়ারকে গুণ করলে হবে বি কিউব। একইভাবে এখানে কি হবে, সি কিউব। লক্ষ্য করো আমাদের হচ্ছে এখানে প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের একটা মান কিন্তু হচ্ছে আমরা ক নাম্বারে কিন্তু আমাদেরকে আমরা একটা মান বের করেছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে 3abc। তা আমরা কিন্তু এই মানটার পরিবর্তে কিন্তু এই মানটা লিখতে পারি এবং আমরা কিন্তু ক নং এটা প্রমাণ করেছিলাম। তাহলে আমরা যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে 3abc লিখি, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে যদি আমরা 3abc লিখি তাহলে নিচে আসছে হচ্ছে আমাদের 3abc। তাহলে আমাদের 3abc আর 3bc মধ্যে ভাগ করলে হচ্ছে যে আমাদের 1 থাকে। সো আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে 1 মিলানোর 1 মিলাতে হবে। সো আমাদের 1 মিলে গেল, তাহলে সমান সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আমরা 13 নং অঙ্কের সমাধান করলাম। আমরা পরবর্তী অঙ্কটার সমাধানটা দেখি। দেখো 14 নং অঙ্কটা অলমোস্ট সেম, পুরোপুরি সেম না। 13 নম্বর যে অঙ্কটা আমরা করলাম এই অঙ্কটা কিন্তু অনেকটা কাছাকাছি। লক্ষ্য করো একই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারি, এই যে 13 এর কয়ের মতো। তো এখানে বলছে পি মাইনাস কিউ সমান সমান হচ্ছে আর, যদি হয় তাহলে দেখা যায় বলছে যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়ালস টু 3p কিউ আর। তো দেখো আমরা যদি অঙ্কটা সমাধান করি, লক্ষ্য করো আমাদের হচ্ছে এই মানটাই দেওয়া ছিল এবং আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে 3p কিউ আর। সো আমরা আগের অঙ্কের মতোই এখানে কি করব, আগে কিন্তু আমরা একটাকে হচ্ছে যে কোনো একটা মান করছে আমরা সমানের অপোজিট সাইডে নিয়েছিলাম, কিন্তু এখানে অলরেডি দেওয়াই আছে একটা অপোজিটে, তাহলে আমরা আলাদা করে নিতে হবে না, যেভাবে আছে সেভাবে হচ্ছে আমরা ঘন করে দিতে পারি। তাহলে পি মাইনাস কিউ হোল কিউব সমান সমান আর কিউব। দেখো আমরা কিন্তু এর পাশে লেখা প্রয়োজন যা উভয়পক্ষ ঘন করে পাই, ঘন করে এটা কিন্তু তোমরা লিখবে অবশ্যই মান বসালে, অথবা হচ্ছে এই যদি স্কোয়ার করো বর্গ ঘন করো তাহলে এগুলো লিখে দিবা, অবশ্যই এগুলো লিখে নেবে। তাহলে দেখো আমরা যদি হচ্ছে এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র করি তাহলে কি হবে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর সমানের ওই পাশে ছিল আমাদের আর কিউব, তাহলে আর কিউব লিখলাম। এবার দেখো আমাদের পি কিউব লিখলাম মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ লিখলাম, আর এই যে পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউর মান হচ্ছে আর, তাহলে আমরা এটা পরিবর্তে হচ্ছে যে আর লিখতে পারি ইন্টু আর সমান সমান হচ্ছে আর কিউব। তাহলে এই যে পি কিউব মাইনাস কিউ কিউব আর এখানে আমরা গুণ করি তাহলে 3p কিউ আর সমান সমান হচ্ছে আর কিউব। তো এবার যদি হচ্ছে আমরা পি কিউব মাইনাস কিউ কিউব আর এই আর কিউবকে যদি হচ্ছে আমরা সমানের পাশে নেই তাহলে হবে মাইনাস আর কিউব, আর এই যে মাইনাস 3p কিউ আর কে যদি হচ্ছে আমরা সমানের পাশে নেই তাহলে প্লাস 3p কিউ আর। সো আমাদের কিন্তু 14 নম্বর কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়ালস হচ্ছে 3p কিউ আর। সো আমরা প্রমাণ করলাম, আমাদেরকে দেখাতে বলেছে, আমাদের দেখানো হলো, এটা আমাদের অ্যান্সার। সো আমরা পরবর্তী অঙ্ক সমাধানটা দেখি। আমাদেরকে হচ্ছে আমরা 14 অঙ্ক সমাধান করলাম। 15 অঙ্ক কি বলেছে যে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3 হয়, তাহলে হচ্ছে এই মানটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা কিন্তু এই মানটা ধরেই যে মানটা দেওয়া আছে এই মানটা ধরে কিন্তু এটা প্রমাণ করতে পারি। আবার আমরা চাইলে লেফট হ্যান্ড সাইড দিয়ে এই মানটা প্রমাণ করতে পারি। সো আমরা মনে হয় এই মানটা ধরে করলে আমাদের সহজে, আমরা এই মানটা ধরে যদি হচ্ছে সমাধান করি তাহলে কি হবে দেখো, লক্ষ্য করো আমাদের কাছে হচ্ছে এই মানটা দেওয়া আছে, তো এই মানটা দিয়ে আমরা কিভাবে করতে পারি, আমরা যদি হচ্ছে এখানে হচ্ছে আমাদের
আমরা যদি এখানে 2 কমন নেই, দেখো এখানে উভয় পাশে কিন্তু 2 আছে, আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে বাকি থাকে হচ্ছে x মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে এই 2টা যদি এই পাশে গুণাকার আছে, যদি আমরা 2টাকে সমান ওই পাশে নিই তাহলে ভাগ হয়ে যাবে x মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু হচ্ছে 3/2। তাহলে লিখে ফেললাম হচ্ছে আমরা 3/2। এবার যদি হচ্ছে আমরা, যেহেতু আমাদের মানে হচ্ছে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে কিউব আছে তাই না, x³ মাইনাস 1/x³, তাহলে আমাদেরকে ঘন করতে হবে অফকোর্স। আমরা যদি উভয়কে ঘন করে দিই তাহলে কি হবে, x মাইনাস 1/x³ সমান সমান হচ্ছে 3/2 হোল কিউব। আমরা লিখে দিতে পারি যে উভয়কে ঘন করে পাই। এই নোটটা অবশ্যই তোমরা দিয়ে দিবে। তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্র হয়। আমরা যদি হচ্ছে এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্র বসাই তাহলে কি হয়, a³ মাইনাস b³ মাইনাস 3ab, এই যে এখানে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র করতেছি, তাহলে কি হবে a³ মাইনাস b³, দেখো এই পুরোটার উপরে কিউব হবে, তো 1 এর উপরে কিউব দিলে তো 1ই হয়, তো আমরা একেবারে হচ্ছে x এর উপরে কিউব দিয়ে দিলাম। তাহলে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, আর এই পাশে হচ্ছে আমাদের কি ছিল 3/2। তাহলে আমরা যদি এই কিউবটাকে যদি ভাঙাই তাহলে 3 এর উপরে কিউব আছে, 2 এর উপরে কিউব আছে, 3 এর উপরে কিউব হলো হয় 27 আর 2 এর উপরে কিউব হলো হয় 8। আচ্ছা, এবার যদি আমরা x³ মাইনাস 1/x³ লিখলাম, এখানে যদি আমরা কাটাকাটি করে x এ বাদ যায়, বাকি থাকে 3, আর x মাইনাস 1/x এর মান হচ্ছে আমরা এই যে কত ছিল এই লাইনে দেখো, x মাইনাস 1/x এর মান কত 3/2, তাহলে আমরা x মাইনাস 1/x এর মান লিখতে পারি কত 3/2 ইজ ইকুয়ালস টু কত ছিল 27/8 লিখে ফেললাম। দেখো তাহলে x³ মাইনাস 1/x³, এখানে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 3 3 9, নিচে ছিল 2 সমান সমান 27/8। এখন x³ মাইনাস 1/x³, এই যে 9/2 এটা হচ্ছে এপাশে প্লাস মাইনাসের ছিল, এপাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে 27/8 আর এটা মাইনাস এপাশে আসলে হবে প্লাস 9/2। এবার যদি হচ্ছে আমরা লসাগু করে দিই, এখানে এখানে ছিল x মাইনাস 1/x³ ইজ ইকুয়ালস টু হচ্ছে, এখানে যদি আমরা লসাগু করি 8 আর 2 লসাগু হচ্ছে 8, হর দ্বারা ভাগ করলে 1, 27 একে 27 প্লাস এখানে হর দ্বারা ভাগ করলে হয় 4, আর 4কে যদি আমরা লব দিয়ে গুণ করি তাহলে 4 নং কত 36। তাহলে x³ প্লাস 1/x³ ইজ ইকুয়ালস টু কত হবে এখানে 8, আর উপর যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে কত হয় 63। তাহলে 8টা যদি হচ্ছে এটা নিচে ছিল ভাগাকারে, আমরা যদি এই পাশে নিই তাহলে হবে গুণ, আমরা যদি এটার সাথে গুণ করে দিই x³ প্লাস 1/x³ গুণ করে দিলাম, তাহলে বাকি থাকে হচ্ছে 63। আমাদের কিন্তু এটার প্রমাণ করতে বলেছে যে 8 ইন্টু x³ প্লাস 1/x³ ইজ ইকুয়ালস টু হচ্ছে 63। আমরা হচ্ছে প্রমাণ করে ফেললাম, দেখাতে বলেছে আমাদেরকে, তাহলে দেখানো হলো, শেষ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো আমরা হচ্ছে এখানে 13, 14 এবং হচ্ছে 15 তিনটা অঙ্কের সমাধান করলাম। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কগুলো। যদি কারো কোনো ডাউট থাকে অথবা কোনো কিছু বোঝার বাকি থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।